হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকে নতুন করে একটা রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস কীভাবে পাকাইতে হয় দেখেন। প্রথমত পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে ভালো করে লাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আসলে এটা আমার জীবনে প্রথম পাক। আমি আর কখনো পাক করি নাই, চুলার পারেও যাই না, কখনো পাকাইতে পারিও না। একটু সাহস করলাম, দেখি পাকাইতে পারিনি, যদি অবসর সময় আছে একটু দেখি। ভবিষ্যতে তো পাক করে একা একা যদি খাওয়া লাগে ফ্যামিলি ছাড়া, এই কারণে চিপসটা নিতেছি। পেঁয়াজ ভালো করে একটু একটু লাল করে নিচ্ছি ভাজি তেলে। এই দেখতে পাচ্ছেন, এখন একটু তেজপাতা, লং, এলাচ, একটু লবণ, দারচিনি এটা দিয়ে একটু লাড়া নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। আর সাধারণত যেভাবে মানুষ করে এভাবেই। আসলে আমি তো নতুন মানুষ, কোনটার পর কোনটা দিতেছি দেখেন ভুল হয় কিনা, কারণ কখনো পাকায় অভ্যস্ত না। এই একটু চুলোটা একটু কমাই দিছি দেখি, কারণ পাক করতে করতে তো মানুষ পাক শিখে। আমি প্রথম পাক করার জন্য একটু আগ্রহ করছি, দেখি কতটুকু টেস্ট হয়। এখন আদা ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আদা, রসুন, মরিচ, অলিভ আর মশলা, কি মশলা, জিরা বাটা রেডি করছি। এখন আদা দিব, আর আদার সাথে রসুনও একসাথে করা। প্রথমত আদা দেব, ব্লেন্ডার করা। আদার পরে একটু রসুন দিব। এই আদা দিছি, এখন আদা 1 চামচ দিলাম, একটু বড় চামচ তো তাই একটু বেশি করছি পরিমাণে। এখন একটু রসুন দিব, রসুনও ব্লেন্ডার করা দুইটাই দিয়েছি। এখন একটু হালকা লাড়া দিয়ে হলুদ দিনে কোনো মরিচ আর জিরা ব্লেন্ডার করে সব আলাদাভাবে বেটে নিয়েছি, একটু মিক্স করবো। দেখতে পাচ্ছেন কীভাবে আমি এখন লাড়াচাড়া করতেছি। একটু মিক্স করে নিই, হ্যাঁ ভালো করে লাইরা। হ্যাঁ, হলুদ দিছি, হলুদ কিন্তু গুঁড়া ছিল, হলুদ আসলে বেটে নিই না, এটা হলুদের গুঁড়া দিয়ে একসাথে একটু হালকা মশলার ওই যে বাটার করা যে পানিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এটা মিক্স করে নিতেছি। একটু লাল লাল হবে, তখন মাংসগুলা ধুইয়া সুন্দর করে ধুয়ে রাখছি। কিছুক্ষণ পরে মাংসগুলা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। একটু পরে মাংসগুলা দিব। নিজ হাতের পাকের ব্যাপার সেবার, আসলে টেস্টি হবে আলাদা। দেখতে পাচ্ছেন, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটাতে একবারে। এখন পেঁয়াজগুলো গলে মিলে গেছে গা। এটা কি, এটা বলবো না, এটা আপনারা বলবেন এটা কি আসলে। গরুর মাংস প্লাস এটা আজকে পাকাবো। মাংসগুলো দিয়ে দিছি। এখন একটু এই মাংস আর এই তিল এই দুইটা মিলিয়ে 1500 টাকা দিয়ে কিনা হয়েছে। ও আমি তো বলে দিছি এটা কি, যাক সরি ভুল হয়ে গেছে গা। এই মাংসগুলো একটু ভালো করে কষা নিতেছি, এরপরে এগুলো দিব। কারণ মাংসগুলা ভালো করে মাখে নিতেছি। দেখতে পাচ্ছেন সেই স্বাদ, দেখছেন। এখন এই লাড়ার পরে এখন ওইগুলা দেব। ওইগুলা কি বলেন তো, কমেন্টস করে জানাবেন ওইগুলো কি আসলে। এখন দিয়ে দিচ্ছি। কোনো আলুর টুকরা না, না না আলুর টুকরা না, আলুর টুকরা না, গরুর জিব্বাও না। তাহলে কি, কমেন্টস করে জানাবেন। ভালো করে এখন এগুলার হ্যাঁ ভালো করে মিক্স করতেছি। ওই যে সিমেন্ট, বালু আর ইটের কঙ্কর দিয়ে যেভাবে মিক্স করে ডালাই মেশিনে এবার মিক্স করে নিতেছি। আসলে আমি কখনো পাকাই নাই, সর্বপ্রথম পাকাই দিছি। হয়ে গেছে। এখন আমি একটু খেয়ে টেস্ট করে নিব। এতক্ষণ পাকাইছি কিন্তু আসলে টেস্ট করি নাই। এটা আমার ছেলে বলতেছে, বাবা আমাকে দাও। আর তুমিই খাও, আমি আরেকটা নিতেছি। এখন আমি আরেকটা নিব, এটা আমার জন্যে। প্রথম পিস কিন্তু আমার ছেলে পিয়াল, বাবা আমার একটু দাও, আমি খাই দেখি কী অবস্থা। প্রথম টেস্টটা সেই করলো, সেকেন্ড পিসটাই আমার জন্য দিছি। ঠিক আছে, আপনারা বলবেন আসলে কেমন হয়েছে। এই পিসটা আমার জন্য, এই পিসটা আমি একটু খেয়ে দেখবো। দেখছেন যে সুন্দর কালার আসছে। আসলে এই জীবনে প্রথম, কখনো পাকাই নেই। সবাই দোয়া করবেন যাতে এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। যেহেতু জীবনে প্রথম, আপনাদেরকে খাওয়াই আমার টেস্ট করা উচিত ছিল, কিন্তু আসলে আপনারা কেউ নাই তাই খাওয়াইতে পারি নাই।
এখন কই চাপ দিম ভাই শেষ তো কই চাপ দিমু হ্যাঁ কই